শনিবার সাত সকালে পৃথক তিনটি দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল মানিকচক জুড়ে। প্রথম দুটি দুর্ঘটনাটি ঘটে মানিকচক এনায়েতপুরে, যার ফলে গুরুতর আহত দুই বাইক চালক। অপর ঘটনাটি ঘটে মানিকচক ঘাটে, যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা নদীতে ডুবে যায় একটি টোটো। বেপরোয়া গতির কারণে এই সমস্ত দুর্ঘটনা, দাবি বাসিন্দাদের। মানিকচক থানার অন্তর্গত এনায়েতপুরের মোহনা এলাকায় সাত সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সম্পর্কে জানা যায়, এদিন মানিকচকের একটি লরি মালদার দিকে যাচ্ছিল। সে সময় এনায়েতপুরের দিক থেকে নাসিম শেখ নামে এক বাইক চালক মানিকচকে যাচ্ছিলেন, কিন্তু মোহনায় হঠাৎ করে লরির চালকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকের সজোরে ধাক্কা মারে এবং পরে কাঠের আসবাবপত্র বোঝা একটি ভ্যানে গিয়ে ধাক্কা মারে বলে খবর। এই দুর্ঘটনায় ভ্যান চালক কোনো রকমে অল্প চোটে রক্ষা পেলেও বাইক চালক যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা বাইক চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান, তবে অবস্থা গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং লরিটিকে আটক করে, তবে চালক পলাতক রয়েছে বলে খবর। এই ঘটনার কয়েক ঘন্টা পরে এনায়েতপুরের 25 এলাকায় টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি দ্রুত গতিতে থাকার কারণে বাইকটি নিয়ন্ত্রণ করতে না পেরে টোটোকে ধাক্কা মারে। বাইক চালকটি হেলমেটহীন থাকায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মিল্কি হাসপাতালে নিয়ে যায়, তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। সংঘর্ষের ফলে দুমড়ে যায় টোটোটি। ঠিক একই সময় মানিকচক ঘাটে যাত্রী নিয়ে আসা এক বাইরের টোটো গঙ্গা নদীতে দুর্ঘটনাগ্রস্ত হয়। টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নদীতে। সে সময় এক মহিলা যাত্রী টোটোতে থাকলেও স্থানীয়রা দেখতে পেয়ে নদীতে টোটো ডুবে যাওয়ার আগে মহিলাকে উদ্ধার করে। পরবর্তীতে ঘাটে থাকা আর্থ মোবাইলের সাহায্যে নদী থেকে তোলা হয় টোটোটিকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আইনুল হক বলেন, তীব্র গতি ও বেপরোয়াভাবে বাইক ও লরি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। আরও স্পিড ব্রেকার এবং পুলিশের নজরদারির প্রয়োজন। মোহনাতে সকাল সকাল লরি এসে বেপরোয়াভাবে সাইকেলকে মারলো, আবার একটা ভ্যানওয়ালাকে মারলো। আচ্ছা, এটাই আমরা দেখলাম। এসে এখানে একটা প্রয়োজন আছে, দুই সাইডে বাম্পার করা মেন রোডে এবং ট্রাফিক দেওয়া, সেটাই মোহনাবাসীর আবদার। কোন জায়গায় ঘটলো এটা? এটা নার্সিংহোমের জায়গায়, মথুরাপুর বাইপাস রাস্তায়, নার্সিংহোমের সামনে মোহনা। তাহলে কি খুব দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, লরিটা দ্রুত গতিতেই ছিল। আচ্ছা, বলে দ্রুত না থাকলে এরকম হতো না? হতো না, দ্রুতই আছে বলে হয়েছে। কি ক্ষতি হলো এতে? ক্ষতি কি হয়েছে? ক্ষতি মানুষের ক্ষতি, যে মোটরসাইকেল ড্রাইভার হ্যাঁ এবং ভ্যানওয়ালাকে লেগেছে। আচ্ছা, ভ্যানে চৌকি ছিল, চৌকিও ভাঙচুর হয়েছে। আচ্ছা, বলছি ওই বাইক চালককে এখন কোথায় পাঠানো? বাইক চালক মাইনচক গিয়েছিল, মাইনচক থেকে মনে হয় মালদা চলে গেছে। পুলিশ এসছে? পুলিশ এসছে, পুলিশ এসে সব কিছু। কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? কি খুব কি গতিবেগে চালাচ্ছে গাড়িগুলো? কি বেপরোয়াভাবে চলছে? বেপরোয়াভাবেই চলে তো। আচ্ছা, আর এটা বিশেষ করে ক্ষতি হলো যে মথুরাপুর বাইপাস রাস্তা আছে, নার্সিংহোমের সামনে ডান দিকে, আর একটা মেন রোড আছে, এখানে দুই সাইডে বাম্পার এবং এখানে ট্রাফিক রাখার দরকার আছে। আচ্ছা, ব্যুরো নিউজ, বাংলা টাইমস।